আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সালাহ ইলা সারির। আজকের বক্তব্যের বিষয় হলো চকি সামনে রেখে সালাত আদায় করা। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব ৪ অধ্যায় হচ্ছে ৯৯। হাদিস নম্বর হচ্ছে ৫০৮। হাদিস নম্বর হচ্ছে কি ৫০৮। আন আয়েশা قالت أَدَلْتُمُونَا بِالْقَلْبِ وَالْحِمَارِ لَقَدْ رَأَيْتُنِي مُسْتَهْزِئَةً عَلَى السَّرِيرِ فَيَهْزِئُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَتَوَسَّعَ السَّرِيرُ فَيُصَلِّي فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ أَنْ صَلُّوا مِنْ قِبَالِ رِجْلَيْ السَّرِيرِ حَتَّى أَنْزَلَ مِنْ لِحَافِهِ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা আমাদেরকে কুকুর গাধার সমান করে ফেলেছ। তোমরা আমাদেরকে কুকুর গাধার সমান করে ফেলেছ। আমি নিজে এ অবস্থায় ছিলাম যে আমি চকির উপর শুয়ে থাকতাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চকির মাঝ বরাবর দাঁড়িয়ে সালাত আদায় করতেন। এভাবে আমি সামনে থাকা পছন্দ করতাম না, তাই আমি চকির পায়ের দিকে সরে গিয়ে চুপি চুপি নিচের লেপ হতে বেরিয়ে পড়তাম। নিচের লেপ হতে কি করতো? বেরিয়ে পড়তো। তাহলে এখানে হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে আমাদের ভারতবর্ষে কিছু কুসংস্কার আছে, যে তারা এই চকির উপরে সালাত আদায় করা পছন্দ করে না। তারা আবার পছন্দ করে কবরস্থানে সালাত আদায় করা। ভারতবর্ষে আরো কুসংস্কার আছে যে মামুর কাছ থেকে ভাগিনা যদি কোনো কিছু ক্রয় করে তাহলে মামু নাকি ধ্বংস হয়ে যাবে। আবার অনুরূপ ভাগনার কাছ থেকে মামু যদি কোনো কিছু ক্রয় করে তাহলে নাকি ভাগনার সে ধ্বংস হয়ে যাবে। যেমন আমার কাছে থেকে আমার মামু যদি কোনো গরু কিনে বা হাঁস মুরগি কিনে তাহলে আমার নাকি গরু হাঁস মুরগি হবে না। অনুরূপ মামু ভাগিনার কাছে এগুলো বিক্রি করে না, বিক্রি করলে মামু ধ্বংস হয়ে যাবে। এরকম কুসংস্কার সমাজে এখনো বিদ্যমান আছে। বিশেষ করে এই কুসংস্কারটি সবচেয়ে বেশি প্রবলনা বিস্তার প্রসার করে রাখে হানাফি মাযহাবের লোকেরা। হানাফি মাযহাবের লোকেরা তারা এই কুসংস্কারগুলো সবচেয়ে বেশি চর্চা করে, যা কোরআন এবং সুন্নাহর একেবারেই পরিপন্থী। এটি যদি কেউ বর্জন না করে তাহলে সেটি শিরক হিসেবে গণ্য হবে। আর শিরক করলে তার আমল বরবাদ হয়ে যায়। সূরা আনামের ৮৮ নম্বর আয়াতে শিরক করলে সে জান্নাত পাবে না, সূরা মাইদার ৭২ নম্বর আয়াত। তাহলে এই হিসেবে সে মুসলিমের কাতারে পড়বে না, মানে ইসলাম ধর্মের কাতারে সে পড়বে না যে শিরক করবে বিভিন্নভাবে। শিরক ওটি যে কোনো মাধ্যম স্থাপন করলো। সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত, ১০ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত পড়ে দেখুন, যে কোনো বিষয়ে যদি আপনি মাধ্যম স্থাপন করেন তাহলে সেটা শিরক হবে। যেমন কথার মাধ্যমে শিরক হয়, যে আমি আমার কোনো ভাইকে বললাম যে তুই ভালো থাকিস, নাউজুবিল্লাহ। আমি কি আল্লাহ নাকি? আমার বলতে হবে তোমাকে আল্লাহ ভালো রাখুন। তাহলে এখানে আল্লাহর অস্তিত্বকে টেনে আনা হলো, তাকে সমর্থন করা হলো। আর যদি আমি বলি যে আল্লাহ তুই ভালো থাকিস, এরকম অনেকে বলে থাকে মোবাইলে এবং বাস্তবে এখান থেকে বিদায় নিতে। আচ্ছা তুই ভালো থাকিস, এই কথা বলার উদ্দেশ্য এখান থেকে আল্লাহর অস্তিত্ব বাদ পড়েছে, আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহি মিনাশ যালিক। আল্লাহ আমাদের এই সমস্ত কথা কার্যকলাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সঠিক ইসলাম বোঝার
তৌফিক দান করুন। আমি কাউকে আক্রোশ করে কোনো কথা বলিনি। ইসলাম বোঝার জন্য আমি যে কথা উপস্থাপন করছি সেটি ইসলামের স্বার্থে করেছি। আমার নিজের স্বার্থের জন্য নয়।